থাকে, যার দিল সবসময় কন্দন করে যে আমি মসজিদে যাই, ইবাদত করি, নামাজ আদায় করি। মসজিদের সাথে তো আমাদের এখন ভালোবাসাই কমে গেছে। মসজিদ দেখলে আমরা ঘুরে হাঁটি, মসজিদ দেখলে মনে হয় যে নামাজের সময় হয়েছে, এখন নামাজ মুসল্লিরা নামাজ পড়তেছে, ওদিকটা যাবো না। দেখলে কি মনে করবে? মসজিদের ভালোবাসা আমাদের দিল থেকে চলে গেছে। 5 নাম্বার, এমন দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য পরস্পরের সাথে সম্পর্ক স্থাপন করে। 4 নাম্বার, এমন দুই ব্যক্তি যারা একে অপরের সাথে আল্লাহর জন্য সম্পর্ক স্থাপন করে, আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, আল্লাহর জন্য একে অপরকে মহব্বত করে। আছে না এরকম? যে অমুকে ইবাদতকারী বুজুর্গ মানুষ, 5 ওয়াক্ত নামাজ আদায় করে ইসলামের হক পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করে, আমি ওর সাথে বন্ধুত্ব করব। কি কারণে? একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এরকম বন্ধু আছে নাই? এরকম মানুষের সাথে আমরা বন্ধুত্ব করব। বন্ধু নির্বাচন করতে আমাদেরকে সচেতন হতে হবে। 6 নাম্বার, ওই যুবক যাকে সুন্দরী রমণী কামনা বাসনার দিকে আকৃষ্ট করার পরেও ওই যুবক ফিরে থাকতে পারে। যে যুবককে অত্যাধিক সুন্দরী একজন নারী তাকে তার যৌবনের দিকে, কাম বাসনার দিকে আকৃষ্ট করে, কিন্তু যুবক একথা বলে ফিরে যায় যে আমার আল্লাহ সব সময় আমাকে দেখতেছে, আমার আল্লাহর ভয়, আমার রবের ভয় আমার দিলের মধ্যে আছে, এই সমস্ত চিনার কাজ আমি লিপ্ত হতে পারবো না। সুন্দরী রমণী, সুন্দরী নারী পাওয়ার পরেও সে কি করে? ফিরে যায়। কয়জন আছে আমরা এরকম? 7 নম্বর, ওই ব্যক্তি যে দান সদকা করে এমন গোপনে যে তার ডান হাত দিয়ে দান করে, বাম হাত টের পায় না, বাম হাত দিয়ে দান করে, ডান হাত টের পায় না, গোপন ভাবে দান করে, এই সমস্ত ব্যক্তিরা আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে স্থান পাবে। সুবহানাল্লাহ। আর আমরা এখন দান করি, প্রতিযোগিতা করি। একজন 5,000 টাকা দান করছে, ওর নাম হয়েছে 5,000 টাকা, আমি 10,000 টাকা দান করব, আমার নাম বলবো। নামের জন্য আমরা দান করি। আমাদের দানটা হয়েছে কি? নামের জন্য। কিন্তু সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে কি? গোপনে দান করা। এটা আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয়। আরেকটা বিষয় আছে যে উৎসাহ দান করার জন্য, যে আমি দান করলাম, আমার দান দেখে যেন আরো 5 জন দান করে, এই উৎসাহ জাগানোর জন্য প্রকাশ্যে দান করা যায়। কিন্তু গোপনে দান করাটা কি উত্তম। গোপনে যারা দান করে আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে তারা কিভাবে স্থান পাবে? আমরা কি আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে স্থান পেতে চাই? সবাই বলে নাই। সবাই বললে পারে আওয়াজটা আরো সুন্দর হইতো। আমরা যখন এই নুরানি ট্রেনিং দিতে গেছি, ফার্স্ট ট্রেনিং দিতে গেছি, তখন মানে সবাই বলতাম, চিল্লাইয়া বলতাম, তারপরে উস্তাদজি বলতো হয় নাই, সবার আওয়াজ এক হয় নাই। তার মানে তখন বুঝে আসছে যে আসলে সবাই যদি একসাথে আওয়াজ করে তাহলে আওয়াজটা 100টায় গাঁথা হয়ে যায়। আর একজনের আওয়াজ আপ ডাউন হইলে পারে, তাহলে যে নীরব থাকে তার কানের মধ্যে এসে বাড়ি লাগে যে আওয়াজ আপ ডাউন হচ্ছে। আল্লাহ তাআলার কাছে আমরা সকলে এই দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার হুকুম আহকাম সমস্ত কিছু মেনে চলার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। দেখছেন আওয়াজটা কত সুন্দর হয়েছে? এখন সবাই বলার চেষ্টা করছে। যুবক ভাইদেরকে আমি বলবো, আমাদের এখন সময়, এই সময়টা আমরা অযথা নষ্ট করব না। সময়কে কাজে লাগিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করব। আলোচনার অনেক কিছুই বাকি রয়ে গেল। আসলে জুমার আলোচনা এত অল্প সময় আলোচনা হয় না। আপনারা সকলে একটু আগে আগে আসার চেষ্টা করবেন।